কি বললেন যে গুলি করবেন না? গুলি করবেন না? কেন গুলি করতে কেন গুলি করতে পারবো আপনি? কেন গুলি করতে পারবো? গুলি করবে না? এভাবেই আজ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও স্থানীয় বাংলাদেশিরা। জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের রামরামপুর সীমান্তে একজনকে পুশিনের চেষ্টা করাকে কেন্দ্র করে সীমান্তে এই উত্তেজনা দেখা দেয়। और हाई लेवल की मीटिंग होगा तो आप लोग जो कुछ करना আমরা যদি আপনারা যদি ৩০ মিনিট বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক করেও নাগরিকত্বহীন ওই ব্যক্তিকে ফিরিয়ে না নেওয়ায় সীমান্তে অবস্থান নিয়েছে বিজিবি ও স্থানীয়রা। জানা গেছে বুধবার সকাল ৫টার দিকে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তে এক ব্যক্তিকে জোরপূর্বক বাংলাদেশে পুশিনের চেষ্টা চালায় ভারতের নন্দীরচর বিএসএফ ক্যাম্পের সদস্যরা। বিষয়টি টের পেয়ে জামালপুর ৩৫ বিজিবির সদস্যরা ও স্থানীয় এলাকাবাসী প্রতিরোধ করে। বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে নোম্যান্স ল্যান্ডে অবস্থান নেয় ৬০ বছর বয়সী ওই ব্যক্তি। এ নিয়ে সীমান্তে উত্তেজনা দেখা দিলে সকাল 10:30টায় জামালপুর ৩৫ বিজিবির সহকারী পরিচালক ও ভারতের নন্দীরচর বিএসএফ ক্যাম্পের একজন পরিদর্শকের নেতৃত্বে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। কিন্তু পতাকা বৈঠকে বিএসএফ নাগরিকত্বহীন ওই ব্যক্তিকে ফেরত না নিয়ে নোম্যান্স ল্যান্ডে রেখেই চলে যায়। বৈঠক সফল না হওয়ায় নতুন করে উত্তেজনা দেখা দেয় সীমান্তে। বিএসএফ বারবার ওই ব্যক্তিকে ঠেলে দেওয়ার চেষ্টা করলেও প্রতিরোধের মুখে বাংলাদেশে প্রবেশ করতে না পেরে নোম্যান্স ল্যান্ডে অবস্থান করছে ওই ব্যক্তি। এ নিয়ে বিজিবি ও বিএসএফ এর মধ্যে উত্তেজনার চরম আকার ধারণ করছে। জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, সকালে এক ব্যক্তিকে ভারত থেকে শূন্যরেখায় ঠেলে পাঠায় বিএসএফ, কিন্তু বিজিবি এলাকাবাসীকে সঙ্গে নিয়ে তা প্রতিরোধ করে। বিষয়টি সমাধানে বৈঠকের মাধ্যমে চেষ্টা করা হয়েছে, তবে পুশিন ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। মাহবুবুর রহমান, ইমন, আমার দেশ।